হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্স ডম। তো আজকে আমি আরও একবার চলে আসলাম। আজকে যে বিষয়টা আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো কনজাংটিভ অ্যাডভার্বস। ওকে, আমি জানি তোমাদের অনেকেরই কনজাংটিভ অ্যাডভার্বস সম্পর্কে কনফিউশন রয়েছে। তোমরা যখন জয়েন করতে যাও তখন সেন্টেন্সে এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্বসের অ্যাপ্লাই করার সময় কনফিউশন ফিল করো। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নাও। এসো আর টাইম ওয়েস্ট না করে এটা স্টার্ট করা যাক। সবার প্রথমে তোমাদের জেনে নেওয়া দরকার যে কনজাংটিভ অ্যাডভার্বস কাকে বলে। জানবে এমন কিছু কিছু অ্যাডভার্বস আছে যারা কনজাংশনের মতন বিহেভ করে। ওকে, কনজাংশনের মতন বিহেভ করে এবং দেখা যায় যখন সেন্টেন্সের মধ্যে এই কনজাংটিভ অ্যাডভার্বস অ্যাপ্লাই হয় তখন একটি ক্লজের রেসপেক্টে অপর একটি ক্লজের কিন্তু অ্যাপ্লাইটা হয়, অর্থাৎ একটি ক্লজের সাপেক্ষে অপর একটি ক্লজ অ্যাপ্লাই হবে। তখন সেই ক্ষেত্রে দুই ক্লজের মাঝখানে হয়তো আমরা এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্বস অ্যাপ্লাই করে থাকি। এখানে তোমরা দেখো কয়েকটি কনজাংটিভ অ্যাডভার্বস আমি লিখেছি। এই কনজাংটিভ অ্যাডভার্বসের সংখ্যা অনেক হয় যেগুলো জয়েন করার সময় ব্যবহার করা হয়ে থাকে। তো এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি রয়েছে, তেমন কিছু নিয়ে আমি এখানে আজকের ভিডিওটি করছি। আগামী যে কয়েকটি আর যে কয়েকটা বাকি রয়ে গেল সেগুলো নিয়ে আমি আগামী কোনো একটা দিনে আরেকটি ভিডিও করে সেটাও আমি কিন্তু অবভিয়াসলি ক্লিয়ার করে দেবো। তবে যাই হোক, আজকে যে সমস্ত অ্যাডভার্বগুলো নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেগুলি হলো হাউএভার, ইনস্টিড, নেভারথেলেস, দেয়ারফোর, ইনসিডেন্টালি, মোরওভার, বিসাইডস, ফার্দারমোর, আনডাউটেডলি, মিনওয়াইল, কনসিকুয়েন্টলি, লাইকওয়াইজ, হেন্সফোর্থ, ইভেনচুয়ালি, দাস এবং আদারওয়াইজ। তো এই যে কনজাংটিভ অ্যাডভার্বসগুলো আমি এখানে লিখেছি এগুলো ঠিক কীভাবে অ্যাপ্লাই হতে পারে এক্সাম্পলসের মধ্যে দিয়ে জিনিসটা বুঝে নাও। সবার ফার্স্টে আমরা আসি হাউএভারে। ওকে, হাউএভার। তো এই হাউএভার কথার অর্থ কী দেখো, আমি এখানে ব্লু ইঙ্কে লিখে দিয়েছি। হাউএভার অর্থাৎ যাই হোক, যাই হোক সেন্সে আমরা হাউএভার অ্যাপ্লাই করতে পারি। এখন এটা ঠিক কিভাবে কনজাংটিভ অ্যাডভার্বস হিসেবে অ্যাপ্লাই হয় সেটার একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেটা তোমাদের মনে রাখতে হবে। আমি এক্সাম্পলটা দিই, তার মধ্যে দিয়ে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ধরা যাক লাইনটা এমন আছে, আই লাইক টু প্লে, I like to play. However, I have some office works. I like to play, however, I have some office works. এখানে যে ব্যবহারটা হয়েছে হাউএভার যে আমরা অ্যাপ্লাই করলাম, এর মানেটা তাহলে কি দাঁড়ালো? আমি খেলা করতে চাই বা খেলা করতে পছন্দ করি, যাই হোক আমার কিছু অফিসের কাজ আছে। তাহলে এখানে যে লাইনটা দেখছো, এখানে দেখো আমি হাউএভার যখন ব্যবহার করেছি এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য রাখো। দেখো হাউএভার যেখানে শুরু হয়েছে অর্থাৎ প্রথম ক্লজটি শেষ হওয়ার পরে যখন সেকেন্ড ক্লজটি স্টার্ট করছে আমরা একটা সেমিকোলন অ্যাপ্লাই করছি। এই সেমিকোলনের অ্যাপ্লাই করাটা কিন্তু ভুললে চলবে না। যদি এখানে সেমিকোলনের জায়গায় তোমরা যদি এখানে কমা দিয়ে দিতে, সেমিকোলনটা থাকতো না, শুধুমাত্র এখানে একটা আমরা দেখতাম হয়তো জাস্ট কমা রয়েছে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। এই কমার ব্যবহার করা চলবে না। ইনস্টিড এই কমার পরিবর্তে আমাদেরকে এখানে সবসময় ব্যবহার করতে হবে সেমিকোলন। ওকে, সেমিকোলন। তো এটা একটা প্রসেস আছে, আরও একটা প্রসেস তোমাদের মনে রাখতে হবে, সেটাও আমি বলছি, তবে এটা প্রথমে ক্লিয়ার করে নিই। তো এই যে আই লাইক টু প্লে এরপরে সেমিকোলন দিলাম, তারপরে আমরা কিন্তু সেই এখানে যে কনজাংটিভ অ্যাডভার্ব অর্থাৎ হাউএভার সেটাকে অ্যাপ্লাই করলাম। সেই হাউএভার ব্যবহার হয়ে যাওয়ার পরে ঠিক তারপরেই তোমাদেরকে কমা অ্যাড করতে হবে। এখানে দেখো একটা কমা আমরা অ্যাড করেছি, তো হাউএভারের পরে কমাটা দিতে হবে। আই লাইক টু প্লে সেমিকোলন, তারপর হাউএভার, তারপর কমা, আই হ্যাভ সাম অফিস ওয়ার্কস, তারপরে গিয়ে হচ্ছে ফুল স্টপ। এবার এটা তোমরা এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারো যে আই লাইক টু প্লে, এমন লিখলে, লেখার পরে একটা ফুল স্টপ দিয়ে দিলে, আই লাইক টু প্লে, ফুল স্টপ হয়ে গেল। তারপর নেক্সট সেন্টেন্সটাতে হাউএভার, তারপরে কমা দিয়ে নেক্সট যে রিমেইনিং পার্টটা, হাউএভার আই হ্যাভ সাম অফিস ওয়ার্কস, এইভাবেও তোমরা লিখতে পারো। কিন্তু যদি এরকম ধরনের ফুল স্টপ দিয়ে দাও তাহলে কিন্তু এটা সেই
মানে দুটো সেন্টেন্সকে কানেক্ট করলো না, দুটো সেন্টেন্সকে যেমন লিঙ্কার হিসেবে যে জয়েন করা ব্যাপারটা সেটা কিন্তু এখানে হচ্ছে না। কিন্তু এইভাবে যদি লেখো তার মানে যে গ্রামাটিক্যাল এরার হয়ে গেল তা কিন্তু নয়। কিন্তু যদি দেখা যায় তুমি ফুল স্টপের পরিবর্তে এখানে কমা দিলে তাহলে ভুল হয়ে যাবে। কমা তুমি দিতে পারবে না, হয় তুমি ফুল স্টপ দাও, আর নাই তো যদি সেম সেন্টেন্সের মধ্যে যদি রাখতে চাও তাহলে সেক্ষেত্রে সেমিকোলনের অ্যাপ্লাই করো। ওকে, সেমিকোলন, তারপরে কনজাংটিভ অ্যাডভার্ব অ্যাপ্লাই করবে, তারপর কমা দেবে এবং তারপরে রিমেইনিং পার্টটা তোমরা লিখতে পারো। এবার তোমাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে, হাউএভার কি আমরা অন্য কোনো জায়গায় মুভ করতে পারি? হ্যাঁ, সেটাও সম্ভব। যদি তোমরা সেন্টেন্সটা এরকমভাবে না লিখে, তো এই যে লাইনটা তাহলে থাকলো, আই লাইক টু প্লে সেমিকোলন দেন হাউএভার, তারপর কমা, তারপর আই হ্যাভ সাম অফিস ওয়ার্কস। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে হাউএভারটা প্রথম দিকে ব্যবহার হয়েছে, অর্থাৎ সেন্টেন্সের মিডলে, বাট এই যে ক্লজটা সেটির প্রথম দিকে ব্যবহার হয়েছে। এটাকে যদি আমরা মুভ করে এমন জায়গায় লিখতাম, আই কমা হাউএভার, তাহলেও কিন্তু কোনো ভুল হতো না। আই লাইক টু প্লে সেমিকোলন, আই হাউএভার হ্যাভ সাম অফিস ওয়ার্কস। ওকে, এইভাবে বললেও আমরা কিন্তু বলতে পারি। সেক্ষেত্রে কমার অ্যাপ্লিকেশনটা বুঝে নিতে হবে যে প্রথমে আই, তারপরে অর্থাৎ সাবজেক্ট, তারপরে কমা বসবে এবং তারপরে সেই লিঙ্কারটাকে অর্থাৎ সেই যেটা কনজাংটিভ অ্যাডভার্ব সেটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ হাউএভার, তারপরে আবার কমা দিয়ে রিমেইনিং পার্টটা আমরা কিন্তু লিখতে পারি। ওকে, এছাড়া অবশ্যই এটা আরও একভাবেও করতে পারো, যদিও সেটা খুব একটা রাইট সাউন্ড করে না, বাট সেটাও হতে পারে। মানে যখন ধরো এই যে দেখছো আই হাউএভার হ্যাভ সাম অফিস ওয়ার্কস, এখানে দেখছো যে আই এর পরে হাউএভার রয়েছে, কিন্তু যদি আমি এমন ভাবি যে আমি আইটা লিখলাম তারপরে হাউএভারটা লিখলাম, বাট হাউএভার আমি এখানে লিখবো না, আমি চাই হাউএভার শেষে লিখতে, সেটাও কিন্তু পসিবল। ওকে, খুব যে ইউজ হয় তা নয়, বাট সেটাও করা যায়। সেক্ষেত্রে তোমাদেরকে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আই লাইক টু প্লে হলো, তারপরে তোমরা বলবে যে আই হ্যাভ সাম অফিস ওয়ার্কস, তারপর এই অফিস ওয়ার্কসের পরে অর্থাৎ যেখানে সেন্টেন্সটা শেষ হচ্ছিল তারপরে কমা দিয়ে সেখানে তোমরা লিখতে পারো হাউএভার। তাহলে সেন্টেন্সটা কেমন হবে? আই লাইক টু প্লে, আই হ্যাভ সাম অফিস ওয়ার্কস হাউএভার। ওকে, একটু অড সাউন্ড করছে, বাট এটাও হতে পারে। ওকে, বাট আমি পার্সোনালি প্রিফার করি এইটাকে, অর্থাৎ এই প্রথম দিকে দেয়া, মানে একদম শুরুর দিকে, ক্লজের শুরুর দিকে দেয়া, অথবা সাবজেক্ট অ্যাপ্লাই করার পরে দেওয়া যে ব্যবহারটা, সেটাও তোমরা কিন্তু আমার মনে হয় অ্যাপ্লাই করা বেশি ভালো। ওকে, তো যাই হোক, নেক্সট আর একটা এক্সাম্পল দেখে নাও। আমি আগের ফরম্যাটে এখানে লিখে দিচ্ছি, ঠিক যেভাবে প্রথমে লিখেছিলাম, হাউএভার অ্যান্ড দেন আই। সো এই ফরম্যাটটা তোমরা বেসিক্যালি মনে রাখবে, আর বাকি যে রুলসগুলো বললাম সেটাও মনে রাখবে। ধরা যাক লাইনটা এমন আছে, শি ওয়ান্টেড টু go, however she got other things to do. She wanted to go, however she got other things to do. অর্থাৎ সে যেতে চাইছিল, যাই হোক তার অন্য কিছু কাজ করার ছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছ একই রকম প্রসেসে হাউএভার অ্যাপ্লাই হলো, অর্থাৎ আমরা প্রথম ক্লজটিকে যেই সেট করে দিলাম, তারপরে যে সেকেন্ড ক্লজটি যখন আসছিল তখন সেই ক্লজের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ডিপেন্ডেন্ট ক্লজটি এখানে অ্যাপ্লাই হয়েছে, সেই ক্লজের শুরুর দিকে আমরা কিন্তু এখানে হাউএভার এই কনজাংটিভ অ্যাডভার্বসটিকে অ্যাপ্লাই করছি। ওকে, হাউএভার, এবং তারপরে কমা দিয়ে আমরা সেই সেন্টেন্সের রিমেইনিং পার্টটাকে আমরা এখানে লিখছি। ওকে, সো এই প্রসেসে তোমরা হাউএভার দিয়ে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারো। এই দুটো এক্সাম্পলস আই হোপ তোমরা লিখে নিয়েছো, যদি না লিখে নিয়ে থাকো একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি নেক্সট যে ওয়ার্ডটি ইনস্টিড সেটি নিয়ে এবার ডিসকাস করব। ওকে, তো যাই হোক, এবার নেক্সট ওয়ানটা আসা যাক। ইনস্টিড অর্থাৎ কি লেখা আছে দেখে নাও, পরিবর্তে। ওকে, ইনস্টিড অর্থাৎ পরিবর্তে। তো এই যে পরিবর্তে সেন্সটা, সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এসো সেটাও এক্সাম্পলের মধ্যে দিয়ে এখানে দেখে নেওয়া যাক। লাইনটা ধরো এমন দিয়েছে, ইউ শুড হ্যাভ সেড দ্যাট। তোমার ওটা বলা উচিত ছিল, সেমিকোলন,
instead you kept your mouth shut. You should have said that. Instead you kept your mouth shut. অর্থাৎ you should have said that, অর্থাৎ তোমার এটা বলা উচিত ছিল। কোনো একটা কাজ হতে পারতো, হয়নি, এমন একটা সেন্সে, মানে যেটা করলে ভালো হতো বাট তুমি করোনি, এমন ধরনের সেন্সে আমরা শুড হ্যাভ অ্যাপ্লাই করে থাকি। ওকে, এমন একটা উচিত কাজ যেটা হতে পারতো কিন্তু হয়নি। সো ইউ শুড হ্যাভ সেড দ্যাট, তোমার এটা বলা উচিত ছিল। ওকে, এটা বলা উচিত হতে পারতো বাট তুমি সেটা করোনি, সেটা এখানে বলা হচ্ছে যে ইনস্টিড, তার পরিবর্তে তুমি কি করলে, ইউ কেপ্ট ইউর মাউথ শাট, তুমি মুখ বন্ধ রাখলে। ওকে, ইনস্টিড পরিবর্তে তুমি মুখ বন্ধ রাখলে। তো এই যে লাইনটা এখানেও দেখতে পাচ্ছ, ফার্স্ট যে ক্লজটা সেটা যে অ্যাপ্লাই করা হয়ে গেল, তারপরে একটা সেমিকোলন অ্যাপ্লাই করলাম এবং তারপরে ইনস্টিড অর্থাৎ পরিবর্তে সেন্সটা ওখানে ব্যবহার করা হলো, কমা দেয়া হলো এবং তারপরে সেই ক্লজের রিমেইনিং পার্টটা লেখা হলো, অর্থাৎ ইউ কেপ্ট ইউর মাউথ শাট। তোমার এই মাউথ শাট করে রাখা যে ব্যাপারটা সেটা কিন্তু এটার সঙ্গে যাচ্ছে না, অর্থাৎ এই যেটা করা উচিত ছিল সেটা তুমি করোনি, সেটা না করে তার পরিবর্তে তুমি এমনটা করলে, একটা বিপরীত সেন্স চলে আসছে। তো বলতে পারো ইনস্টিডের মধ্যে দিয়ে সেই বিপরীত সেন্সটা অ্যাপ্লাই করতে পারি, কারণ দেখতেই পাচ্ছ এর মিনিংটা হচ্ছে পরিবর্তে, তার মানে এটার পরিবর্তে ওইটা হয়েছে, এমন একটা সেন্স বোঝানো হচ্ছে। ওকে, সো ইন দ্যাট ওয়ে তোমরা এটাকে লিখতে পারো। তো যাই হোক, এইভাবে তো তোমরা এটা বলতেই পারো, অথবা ইউটাকে প্রথমে নিয়ে গিয়ে তারপরে অর্থাৎ ক্লজের শুরুর দিকে ইউ নিয়ে গিয়ে তারপরে কমা দিয়ে ইনস্টিড লিখে সেটাও বলা যায় যে ইউ ইনস্টিড কেপ্ট ইউর মাউথ শাট, এটাও হয়। বাট এই ধরনের ক্ষেত্রে ইনস্টিডটাকে এমন পজিশনে লেখাটাই বোধহয় বেটার। ওকে, ভালো সাউন্ড করে এটা। ধরো এমন ধরনের যদি আরেকটা দিই যে আই শুড হ্যাভ called a doctor, semicolon, instead I called you. I should have called a doctor, instead I called you, অর্থাৎ আমার একজন ডাক্তারকে ডাকা উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি, সেটার পরিবর্তে কি করেছি, ইনস্টিড আই কল্ড ইউ, আমি তোমায় ডেকেছি। তাহলে দেখা যাচ্ছে যে দুটো সেন্টেন্স একরকম অপোজিট সেন্স নিয়ে আসলো, অর্থাৎ যেমনটা হওয়া উচিত ছিল তেমন হচ্ছে না, ইনস্টিড আই কল্ড ইউ এখানে ব্যবহার হয়েছে। এবার বলো তো এই সেন্টেন্সটার মধ্যে আমি মিস্টেক কি করেছি? এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু একটা মিস্টেক আছে, সেটা কি? সেটা হলো, দেখো যে প্রথম সেন্টেন্সের সঙ্গে দ্বিতীয় সেন্টেন্সটা যদি আমরা মিলিয়ে নিই দেখতে পাবো যে ইনস্টিডের আগে আমি সেমিকোলন অ্যাপ্লাই করেছি, কিন্তু ইনস্টিডের পরে যে কমাটা, যেটা কিন্তু খুব নেসেসারি একটা ব্যাপার, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি নেই। তাহলে আমাদের এখানে একটা কমা দিতে হবে। ওকে, তাহলে জানতে পারছো যে যখনই এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্বসের অ্যাপ্লাই করবে তখন এই সেমিকোলন এবং এই কমা, এই দুটো ব্যাপারই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলোকে খেয়াল রাখতে হবে। ওকে, এসে এবার নেক্সট ওয়ানটায় যাওয়া যাক। এবার আমরা দেখব নেভারদ্যালেস। নেভারদ্যালেস অর্থাৎ তথাপি। ওকে, তথাপি। ফর এক্সাম্পল, আই ওয়াজ rude to you. I was rude to you. Nevertheless, you were kind. I was rude to you অর্থাৎ আমি তোমার প্রতি অভদ্র আচরণ করেছি, আমি তোমার সঙ্গে ঠিকভাবে বিহেভ করিনি। নেভারদ্যালেস, তথাপি, ইউ ওয়্যার কাইন্ড, তুমি ছিলে দয়ালু, বা তুমি আমার প্রতি সদয়ভাবে কথাবার্তা বলেছো বা আমার সঙ্গে ভালোভাবে বিহেভ করেছো, সেই সেন্সটা বোঝানো হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এখানেও একটা অপোজিট সেন্স আসছে। আই ওয়াজ রুড টু ইউ, তারপরে সেমিকোলন অ্যাপ্লাই হলো এবং তারপরে তথাপি, নেভারদ্যালেস অ্যাপ্লাই হওয়ার পরে কমা বসলো এবং তারপরে ইউ আর কাইন্ড, ওই ক্লজের রিমেইনিং পার্টটা বসে গেল। তাহলে আরও একবার দেখতে পেলাম আমরা এই মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশনটা,
এটা কিন্তু ভুললে চলবে না। এবার যদি ইউটাকে আমরা এখানে প্রথম দিকে নিয়ে যাই তাহলে ইউ লিখে তারপরে কমা দিয়ে নেভারদালেস লিখতে হবে। ওকে, ইউ নেভারদালেস ওয়ার কাইন্ড, বাট নেভারদালেসটার এই পজিশনটা বেশি অ্যাপ্লিকেবল। ওকে, আই ওয়াজ রুড টু ইউ, নেভারদালেস ইউ ওয়ার কাইন্ড। ওকে, এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। চলো আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। শি ইজ টায়ার্ড, শি ইজ টায়ার্ড, semicolon, nevertheless she is trying her best. She is tired, nevertheless she is trying her best. অর্থাৎ কি, she is tired অর্থাৎ সে হয় ক্লান্ত, সে ক্লান্ত হয়ে গেছে, কোনো একটা কাজ করেছে যার জন্য সে ক্লান্ত হয়ে গেছে। তো তারপরে কি, তথাপি ক্লান্ত যখন হয়ে গেছে তার কিন্তু রেস্ট নেওয়া উচিত ছিল, বাট সে এমনটা করছে না। সে রেস্ট না নিয়ে নেভারদালেস তথাপি সে কী করছে, শি ইজ ট্রাইং হার বেস্ট, সে তার নিজের সর্বোচ্চ চেষ্টাটা সে কিন্তু করে চলেছে। তো এই রেসপেক্টে দেখতে পাচ্ছি আমরা দুটো অপোজিট সেন্স ছিল, তার মাঝখানে নেভারদালেস তথাপি অ্যাপ্লাই হয়েছে। এবং দেখতে পাচ্ছ ওই একই রকম সেন্সে কনজাংটিভ অ্যাডভার্ব যে সেন্সটা সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে একই রকমভাবে সেমিকোলন এবং তারপরে কমা অ্যাপ্লাই হয়েছে। এটা কিন্তু একদমই ভুললে চলবে না, আমি বারবার এই কথাটা বলছি। ওকে, তো এইভাবে তোমরা নেভারদালেস অ্যাপ্লাই করতে পারো। ফাইন, চলো এবার আসো নেক্সট ওয়ানটা দেখা যাক। এরপরে রয়েছে দেয়ারফোর। দেয়ারফোর মানে আমরা কি দেখছি, সেই জন্য। ওকে, এই দেয়ারফোর মানে সেই জন্য, সেটা কেমনভাবে হতে পারে চলো এসে দেখে নাও। রাহুল, আই ডোন্ট নো যে কোনো রাহুল দেখছো কিনা। রাহুল ইজ ভেরি স্যাড, সেমিকোলন, ভেরি স্যাড হয়েও না, ভালো কিছুই হবে। রাহুল ইজ ভেরি স্যাড, তারপরে দেয়ারফোর, সেই জন্য সে কি করছে, দেয়ারফোর কমা হি ইজ ক্রাইং, দেয়ারফোর হি ইজ ক্রাইং। রাহুল ইজ ভেরি স্যাড, রাহুল খুব দুঃখী, সেই জন্য সে কাঁদছে, হি ইজ ক্রাইং। তাহলে দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটার মধ্যেও ফার্স্ট যে ক্লজটা, সেই ক্লজটি পরে আমরা সেমিকোলন অ্যাপ্লাই করলাম। এখানে যে সেমিকোলনটা ব্যবহার হয়েছে, সেমিকোলন অ্যাপ্লাই হলো, তারপর এখানে কনজাংটিভ অ্যাডভার্ব দেয়ারফোর অ্যাপ্লাই হলো, যার অর্থ হলো সেই জন্য, তারপরে কমা, এবং তারপর এই কমার পরে এখানে ব্যবহার হয়েছে ক্লজের রিমেইনিং পার্টটা, অর্থাৎ হি ইজ ক্রাইং। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু দেয়ারফোর দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারো। চলো আরও একটা এক্সাম্পল দেখে নাও একই রকমভাবে। My brother has got the chance. My brother has got the chance, semicolon, therefore, comma, he is dancing joyously. Okay, my brother has got the chance, therefore he is dancing joyously. একটু বড় সেন্টেন্স দিলাম। My brother has got the chance অর্থাৎ আমার ভাই সুযোগটা পেয়েছে, কোনো একটা কাজে, কোনো একটা হয়তো হতে পারে যে কম্পিটিশানে কোথাও একটা কিছুতে চান্স পেয়ে গেছে। তো মাই ব্রাদার হ্যাজ গট দ্য চান্স পেয়েছে, তাই জন্য সে কী হচ্ছে না, সেই জন্য হি ইজ ডান্সিং জয়াসলি, সে আনন্দের সাথে সে নাচ করছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে একই রকম সেন্সে এই যে সেমিকোলন অ্যাপ্লাই হলো, তারপরে দেয়ারফোর আমরা অ্যাপ্লাই করলাম যেটি কিনা সেই জন্য সেন্সে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হলো, তারপরে আমরা কমা অ্যাপ্লাই করলাম এবং তারপরে ওই ক্লজের রিমেইনিং পার্টটা, হি ইজ ডান্সিং জয়াসলি, সে আনন্দের সঙ্গে নাচ করছে। তো এইভাবে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এই জাতীয় কনজাংশনগুলোকে অ্যাপ্লাই করতে পারছি।
তবে এক্ষেত্রে বলে দিই একটা কথা, অবশ্যই খেয়াল রাখবে যখন এইভাবে এই সেন্সে তোমরা যখন কনজাংশনসগুলোকে অ্যাপ্লাই করবে বা এই কনজাংটিভ অ্যাডভার্বগুলোকে অ্যাপ্লাই করবে, তখন সেক্ষেত্রে মনে রাখবে যে এদের অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই সেন্টেন্সের এই অংশতে ভার্ব থাকতে হবে, সেন্টেন্সের এই অংশতেও ভার্ব থাকতে হবে। যদি ভার্ব পার্টটা কোথাও মিসিং হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু রাইটলি হচ্ছে না। ওকে, সো এইভাবে তোমরা এটা করতে পারো। তো যাই হোক, এবার এসো আমি নেক্সট ওয়ানটায় চলে আসি, অর্থাৎ ইনসিডেন্টালি। এবার আমরা দেখব ইনসিডেন্টালি। ওকে, তো এখনো পর্যন্ত আমাদের হাউএভার, ইনস্টিড, নেভারদ্যালেস এগুলো হলো। এবার আসলাম ইনসিডেন্টালিতে। তো ইনসিডেন্টালি অর্থাৎ কি, ঘটনাচক্রে বা ঘটনাক্রমে এমন ধরনের সেন্সে এটা অ্যাপ্লাই হয়। ওকে, তো এসো এর এক্সাম্পল এবার দেখে নাও। সাপোজ লাইনটা ধরো এমন দিয়েছে, হি ইজ responsible. He is responsible for this. He is responsible for this. অর্থাৎ সে এর জন্য দায়ী। সেমিকোলন, he is responsible for this, তারপর incidentally he will be charged. He is responsible for this, সে এর জন্য দায়ী। ইনসিডেন্টালি ঘটনাচক্রে he will be charged, তাকে চার্জ করা হবে। অর্থাৎ সে যে কাজটা করেছে সেটা ঠিক করেনি, তো তার জন্য তার কাছ থেকে চার্জ করা হবে বা ফাইন করা হবে, একটা সার্টেন অ্যামাউন্ট তাকে দিতে হবে। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে ঘটনাচক্রের সেন্সে আমরা ইনসিডেন্টালি অ্যাপ্লাই করলাম। তো এখানেও একই রকম সেন্সে আমরা কিন্তু এখানে এইরকমভাবে সেমিকোলনের অ্যাপ্লাই হতে দেখতে পাচ্ছি, তারপরে ইনসিডেন্টালি সেই কনজাংটিভ অ্যাডভার্বটি ব্যবহার হয়েছে, এবং তারপরে আমরা একটি কমা দিয়ে রিমেইনিং সেন্টেন্সের যে পার্টটি সেটিকে আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, লিখে দিলাম। তো এমনভাবে তোমরা এটা বলতে পারো। ওকে, সো আরও একটা এক্সাম্পল এমন ধরনের দেখে নাও। সাপোজ লাইনটা এমন আছে যে she entered the room. She entered the room, semicolon, and incidentally she saw me there. অর্থাৎ she entered the room, সে ঘরে প্রবেশ করলো, and incidentally এবং ঘটনাচক্রে she saw me there, সে আমাকে ওখানে দেখতে পেল। এবার তোমরা হয়তো একটু কনফিউজ হচ্ছ যে এখানে আমি অ্যান্ড অ্যাপ্লাই কেন করলাম, ইনসিডেন্টালি তো আগের ক্ষেত্রে অ্যান্ড অ্যাপ্লাই করিনি। দেখো, বেসিক কোনো রিজন নেই, অ্যান্ড ইনসিডেন্টালি এভাবে যদি তোমরা বলো তাতেও কিন্তু কোনো ভুল হয় না। আবার যদি আমরা ওটা এরকমভাবে না বলে এই অ্যান্ড ইনসিডেন্টালি ব্যাপারটা এমন অ্যাপ্লাই না করে ডিরেক্টলি ইনসিডেন্টালি বলে দিই, তাতেও কোনো অসুবিধা নেই। বাট অনেক ক্ষেত্রে সেন্টেন্সে হয়তো অ্যাডজাস্টমেন্টের জন্য বা বেটার সাউন্ড করার জন্য আমরা অ্যান্ড কিন্তু অ্যাড করতেই পারি। তো এটা যদি আমরা এইভাবে বলি যে she entered the room ইনসিডেন্টালি তারপরে কমা দিয়ে রিমেইনিং পার্টটা বলি যে she saw me there, তাতেও খুব একটা ভুল হচ্ছে না যে she entered the room incidentally she saw me there, ঠিক আছে। কিন্তু যদি অ্যান্ড ইনসিডেন্টালি বলি এটা একটু ভালো সাউন্ড করে অ্যান্ড সেন্টেন্সটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে, যেহেতু একটা ডিফারেন্ট পার্ট চলে আসছে। তবে আগের যে সেন্টেন্সগুলো করলাম সেখানেও কি আমরা অ্যান্ড অ্যাপ্লাই করতে পারতাম? সব সময় নয়, তবে কোথাও কোথাও হয়তো সেন্সের রেসপেক্টে হতে পারে। যেমন এখানে দেখো লাইনটা যখন আমরা বলছি she entered the room, ঘরে প্রবেশ করলো, তারপরে ঘটনাচক্রে, তখন যদি বলি একটা এবং ঘটনাচক্রে তাহলে দেখো সাউন্ডটা একটু ভালো আসছে। তো সেই রেসপেক্টে অ্যান্ড ইনসিডেন্টালি এটা কিন্তু ভালো সাউন্ড করতে পারে, কিন্তু যদি অ্যান্ড হাউএভার বলি তাহলে সেটা কিন্তু অতটা অ্যাডজাস্ট করবে না। সেজন্য অ্যান্ড সবসময় অ্যাপ্লাই না করাই ভালো। যদি মনে হয় যে করবে, এমন ধরনের ক্ষেত্রগুলোতে কয়েকটা আছে যেগুলো আমি এখানে এরকম যেটা বললাম আরও কয়েকটার ক্ষেত্রেও হতে পারে, সেগুলো আমি বলে দিচ্ছি। যাই হোক, she entered the room and incidentally she saw me there, সে আমাকে সেখানে সঙ্গে সঙ্গে যেই আমি মানে সে যেই প্রবেশ করলো এবং ঘটনাচক্রে সে আমাকে দেখতে পেল।
এটা আমরা অ্যান্ড ছাড়াও বলতে পারি, ইনসিডেন্টালি শি স মি দেয়ার। ওকে, তো এইভাবে তোমরা মোটামুটি ইনসিডেন্টালি দিয়ে সেন্টেন্স কিন্তু ক্রিয়েট করতে পারো। এসো এবার নেক্সট ওয়ানটা আসা যাক, যেটা আছে হচ্ছে মোরওভার। ওকে, মুছে দিই। এবার যেটা নেক্সট আসছে ইনসিডেন্টালির পর, সেটা হলো মোরওভার। ওকে, মোরওভার, মোরওভার অর্থাৎ কি? উপরন্তু। উপরন্তু মানে একটা কোনো পয়েন্ট বলার পরে আরও একটা পয়েন্ট আমি অ্যাড করছি, এক্সট্রা একটা পয়েন্ট, মোরওভার সেই সেন্সে ব্যবহার হয়। এক্সাম্পলটা দেখে নাও। ট্রাইং টু টক while eating is bad। এর মানেটা কি? মানেটা হলো খাওয়ার সময় কথা বলা খারাপ। ওকে, ট্রাইং টু টক while eating is bad, সেমিকোলন। moreover it can kill you, moreover it can kill you, এর জন্য তোমার মৃত্যুও হতে পারে। তো এই যে trying to talk while eating is bad, moreover it can kill you, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, একই রকম সেন্সে দেখো দুটো পয়েন্ট এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে প্রথমে এখানে বলা হলো যে trying to talk while eating is bad, আবার সেটারই সম্পর্কে উপরন্তু আরও একটা পয়েন্ট এখানে জানানো হলো, যেটা এটার থেকেও হয়তো বেশি পাওয়ারফুল, যে ইট ক্যান কিল ইউ। ওকে, তো সেই রেসপেক্টে যেই আমরা প্রথম সেন্টেন্সটা লিখে দিলাম, মানে সেন্টেন্স নয়, প্রথম যে ক্লজের পার্টটা লিখে দিলাম, যে ট্রাইং টু টক হোয়াইল ইটিং ইজ ব্যাড, তারপরে একটা সেমিকোলন অ্যাড করে আমরা মোরওভার অর্থাৎ উপরন্তু অ্যাড করলাম, তারপরে আবার কমা দিলাম এবং তারপরে রিমেইনিং পার্টটা লিখলাম যে ইট ক্যান কিল ইউ। ট্রাইং টু টক হোয়াইল ইটিং ইজ ব্যাড, মোরওভার ইট ক্যান কিল ইউ। ওকে, তো এইভাবে তোমরা এটা করতে পারো। চলো আরও একটা এক্সাম্পল দেখে নাও এমন ধরনের। সিনেমা সিনেমা is a good entertainment, সিনেমা ইজ আ গুড এন্টারটেইনমেন্ট, অর্থাৎ সিনেমা একটা উপভোগ্য ব্যাপার, আমরা সবাই সিনেমা দেখতে পছন্দ করি। তো যাই হোক, সিনেমা ইজ এ গুড এন্টারটেইনমেন্ট। ওকে, তারপরে সেমিকোলন দিতে হবে অ্যাজ ইউজুয়াল, এবং তারপরে অ্যাড করতে হবে মোরওভার। ওকে, সিনেমা ইজ এ গুড এন্টারটেইনমেন্ট, মোরওভার তারপর কি দিতে হবে? কমা, ইট প্রোভাইডস knowledge. Cinema is a good entertainment, moreover it provides knowledge. উপরন্তু এটা জ্ঞান সরবরাহ করে, অর্থাৎ সিনেমার থেকে আমরা যেমন এন্টারটেনমেন্ট পাই সেটাই নয়, সিনেমার মধ্যে দিয়ে আমরা অনেক জ্ঞানের বিষয় কিন্তু জানতে পারি। তো তেমন সেন্সে দুটো পয়েন্ট বলা হচ্ছে, অর্থাৎ প্রথম যে পয়েন্টটি বলা হচ্ছে সেটির রেসপেক্টে কিন্তু নেক্সট পয়েন্টটি আরও পাওয়ারফুল। অর্থাৎ গুড এন্টারটেনমেন্ট, হ্যাঁ এটা খুবই ভালো জিনিস, কিন্তু ওর থেকেও পাওয়ারফুল ব্যাপার কি না, এর থেকে তুমি জ্ঞান পাবে। তো অবভিয়াসলি নলেজের ব্যাপারটা তো ডেফিনেটলি আরও বেশি পাওয়ারফুল। তো সেই রেসপেক্টে মোরওভার ইট প্রোভাইডস নলেজ আর একটা পাওয়ারফুল পয়েন্ট এটার পরেই দেয়া হলো। তো ক্লজের ফার্স্ট অংশটা, অর্থাৎ আমরা প্রিন্সিপাল ক্লজের মধ্যে দেখতে পাচ্ছি যে সিনেমা ইজ এ গুড এন্টারটেনমেন্ট, তারপর যখন আমরা এখানে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ যখন স্টার্ট করছি, দেখতে পাচ্ছি এখানে মোরওভার অ্যাপ্লাই হয়েছে, তারপরে রিমেনিং পার্টটা বসে গেল, ঠিক যেমন আমরা এতক্ষণ ধরে দেখে আসছি সেম প্রসেসে। ওকে, তোমরা এটাও লিখে নাও। তো যাই হোক, এবার এসো নেক্সট ওয়ানটাতে আসা যাক। এবার নেক্সট ওয়ানটাতে আসা যাক, সেটা কি আছে দেখো, বিসাইডস অর্থাৎ কি আছে, তাছাড়াও। ওকে, তাছাড়াও এর অ্যাপ্লিকেশনটাও দেখে নাও কিভাবে হতে পারে। বিসাইডস, ফার্স্ট ওয়ান এক্সাম্পলটা এখানে দেখে নাও। শি does not or doesn't, she doesn't want to go, সে যেতে চায় না, she doesn't want to go, সেমিকোলন, besides, comma, she has
other things to do. She doesn't want to go, besides she has other things to do. অর্থাৎ সে যেতে চায় না, তাছাড়াও তার অন্য কাজ করার আছে। ওকে, এখানেও দেখতে পাচ্ছ সেম সেন্সে আগে সেমিকোলন, তারপরে বিসাইডস এবং তারপরে কমার অ্যাপ্লাই হয়েছে। ওকে, আরও একটা এক্সাম্পল দেখে নাও সেম বিসাইডস দিয়ে। দে হ্যাভ টু try, they have to try, besides semicolon, besides comma, they have no other options, besides they have no other options। তাহলে কি দেখছি, they have to try, তাদেরকে চেষ্টা করতেই হবে, besides তাছাড়াও they have no other options, অন্য কোনো আর অপশান তাদের কিন্তু খোলা নেই, ওদের কাছে আর কোনো অপশান নেই বলেই ওদেরকে কিন্তু চেষ্টা করতেই হবে। তো এখানে বিসাইডসের মধ্যে দিয়ে সেই সেন্সটাকে বোঝানো হলো। তো এই ধরনের সেন্সে এরকমভাবে সেমিকোলন অ্যাপ্লাই করে, তারপরে এই বিসাইডস অ্যাপ্লাই করে, কমাটা দিয়ে ক্লজের রিমেইনিং পার্টটা তোমাদের লিখতে হবে। ওকে, এই দুটো এক্সাম্পলসের মধ্যে দিয়ে আই হোপ তোমরা বিসাইডসটা বুঝেছো। তো এমন কয়েকটা তোমরা নিজেরাও ট্রাই করো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার এসো নেক্সট ওয়ানটায় আসছি, সেটা হলো ফার্দার মোর। ফার্দার মোর, তো এই ফার্দার মোর অর্থাৎ অধিকন্তু। অধিকন্তু এটা কাইন্ড অফ ওই মোর ওভার সেন্সেই বলতে পারো, প্রায় অ্যাপ্লাই হচ্ছে। মোর ওভার সেন্সেই বিসাইডসও একই রকম টাইপের হয়ে থাকে, ফার্দার মোরও কিন্তু ওই ধরনেরই সেন্স বোঝায়, অধিকন্তু। ওকে, অর্থাৎ একটা পয়েন্ট বলে দেওয়ার পরে আরও একটা পয়েন্টকে এক্সট্রা অ্যাড করা হচ্ছে। চলো একটা এক্সাম্পল দেখে নাও। শি ক্যান ডু ইট, সে এটা করতে পারে। ওকে, শি ক্যান ডু ইট। ফার্দারমোর, অধিকন্তু she is faithful, সে হয় বিশ্বস্ত। দুটো পয়েন্ট এখানে কিন্তু she সম্পর্কে বলা হচ্ছে। she এর দুটো বিষয়, যে সে এটা করতে পারে, অধিকন্তু সে কি না, সে হয় বিশ্বস্ত। তো এরকমভাবেই তোমরা ফার্দার মোর অ্যাপ্লাই করে দুটো এমন ধরনের পয়েন্ট বলতে পারো। দেখতে পাচ্ছ কাইন্ড অফ মোর ওভার সেন্সেই প্রায় অ্যাপ্লাই হচ্ছে। এটাকে কিন্তু আরও একভাবে বলা যায়, এই যে সেন্সটা আগের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম ওই যখন ইনসিডেন্টালি অ্যাপ্লাই করলাম অ্যান্ড ব্যবহার করেছিলাম, ফার্দার মোরের ক্ষেত্রেও কিন্তু অ্যান্ড অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ আমরা যদি বলি যে শি ক্যান ডু ইট অ্যান্ড ফার্দার মোর কমা দিয়ে শি ইজ ফেথফুল, তাতেও কিন্তু কোনো ভুল নেই, সেটাও বলা যেতে পারে। শি ক্যান ডু ইট অ্যান্ড ফার্দারমোর শি ইজ ফেথফুল, সে হয় বিশ্বস্ত, কিন্তু ওই সেমিকোলন আর কমার ব্যাপারটা কিন্তু ভুললে চলবে না। ওকে, এসো আরও একটা এক্সাম্পল দেখে নাও। দিস ইজ আ নাইস লোকেশন, এটা একটা খুব সুন্দর জায়গা। দিস ইজ আ নাইস লোকেশন সেমিকোলন and furthermore এবং অধিকন্তু you can get, তুমি পেতে পারো awesome foods here, and you can কি বলছে এখানে না, and furthermore you can get awesome foods here। ওকে, তুমি বেশ সুন্দর সুন্দর কিছু খাবার পেতে পারো। এখানে একটা সাম অ্যাড করা যেতে পারে, অর্থাৎ and furthermore you can get some awesome foods here। তো এখানে যদি আমরা একটা সাম লিখে দিই, একটু ভালো সাউন্ড করতে পারে, get some awesome foods here। ওকে, তাহলে একটা বেশ বড় লাইন হলো। লাইনটা কেমন দাঁড়াচ্ছে, দিস ইজ আ নাইস লোকেশন, এটা একটা খুব সুন্দর জায়গা, অ্যান্ড ফার্দারমোর
এবং অধিকন্তু এখানে দেখো আরেকটা কমা দিতে হবে, অ্যান্ড ফার্দার মোর এবং অধিকন্তু ইউ ক্যান গেট সাম অসাম ফুডস হিয়ার, তুমি এখানে আরও বেশ ভালো ভালো খাবার, এখানে বেশ সুন্দর খাবার তুমি পাবে। তাহলে দুটো পয়েন্ট বলা হলো, নাইস লোকেশন এবং আরও একটা ইম্পর্টেন্ট ম্যাটার কি এখানে, যে না ভালো খাবার পেতে পারবো এখানে, তার মানে যে বেশ সুন্দর খাবার পাবো মানে অবশ্যই জায়গাটা যেতে হবে, খাবার পাওয়া না গেলে যাওয়া যায়, তো এমন একটা সেন্সে দিস ইজ আ নাইস লোকেশন অ্যান্ড ফার্দার মোর ইউ ক্যান গেট অসাম ফুডস হিয়ার। এটাকে তোমরা অ্যান্ডটাকে রিপ্লেস করে শুধু ফার্দার মোর অ্যাপ্লাই করতে পারো, তাতেও অসুবিধে নেই। দিস ইজ এ নাইস লোকেশন, ঠিক এটার মতন, ফার্দার মোর ইউ ক্যান গেট সাম অসাম ফুডস হিয়ার। ওকে, এইভাবে তোমরা ফার্দার মোর দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারো। যাই হোক, এবার এসো নেক্সট ওয়ানটায় আসা যাক। এবার নেক্সট ওয়ানটা তাহলে কি আছে, আনডাউটেডলি। ওকে, আনডাউটেডলি অর্থাৎ কি, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। চলো এক্সাম্পল দেখে নাও। শি will get the job, she will get the job, সে চাকরিটা পাবে। এখানেও and অ্যাপ্লাই করতে পারো, and undoubtedly, and undoubtedly she has the talent, she will get the job, সে চাকরিটা পাবে, and undoubtedly এবং নিঃসন্দেহে she has the talent, তার সেই মেধাটা বা সেই প্রতিভাটা আছে। তো যেহেতু প্রতিভাটা আছে সেই জন্যই সে কিন্তু জবটা পাবে। তো সেই রেসপেক্টে অ্যান্ড আনডাউটেডলি, নিঃসন্দেহে কোনো একটা ব্যাপারকে তুমি যখন খুব এমফ্যাসিস দিয়ে বলবে যে নিঃসন্দেহে এটা হবে এইটার জন্য, তো সেই সেন্সে তখন সেই ধরনের পয়েন্টে তোমরা কিন্তু আনডাউটেডলি অ্যাপ্লাই করতে পারো। ঠিক যেমন এখানে তার এই ট্যালেন্ট আছে ব্যাপারটাকে নিঃসন্দেহে বলে এটাকে এমফ্যাসিস দেওয়া হলো, অর্থাৎ জোর দেওয়া হলো, তো সেই সেন্সে তোমরা আনডাউটেডলি ব্যবহার করতে পারো। আবার এটা অ্যান্ড ছাড়াও বললে সেটাতেও অসুবিধা নেই, শি উইল গেট দ্য জব, আনডাউটেডলি শি হ্যাজ দ্য ট্যালেন্ট, এটাও হতে পারে, কিন্তু অ্যান্ড অ্যাপ্লাই করলে সেন্সটা কিন্তু এখানে বেশি ভালো আনডাউটেডলির ক্ষেত্রে। ওকে, এবার এসো নেক্সট আর একটা এক্সাম্পল দেখে নাও। দ্য বয় হ্যাজ লস্ট দ্য মানি, দ্য বয় হ্যাজ লস্ট দ্য মানি, সেই ছেলেটি অর্থ হারিয়েছে, ওই অর্থটি হারিয়েছে, অ্যান্ড আনডাউটেডলি হি ইজ স্যাড। দ্য বয় হ্যাজ লস্ট দ্য মানি, ছেলেটি অর্থটি হারিয়েছে এবং নিঃসন্দেহে সে দুঃখী। সে দুঃখী কেন? কারণ সে অর্থটা হারিয়েছে এবং নিঃসন্দেহে, অর্থাৎ সেই জোর দেওয়া ব্যাপারটা এখানে চলে আসলো, সেই জন্য সে স্যাড হয়েছে, এমন একটা সেন্সে। এখন অ্যান্ড ছাড়াও এটা বলা যেত যে দ্য বয় হ্যাজ লস্ট দ্য মানি, আনডাউটেডলি হি ইজ স্যাড, তো সেটাও কিন্তু ভুল নয়, এক্ষেত্রে আনডাউটেডলি অ্যাপ্লাই করা যেতে পারে। শুধু সেন্সটা বুঝে দেখবে যে কোন ধরনের সেন্সে মনে হচ্ছে যে এখানে একটা অ্যান্ড দিলে হয়তো ভালো জাস্টিফাই হবে ব্যাপারটা, তাহলে অ্যান্ড অ্যাপ্লাই করে দাও, অসুবিধা নেই। তবে সবসময় যে লাগে না সেটাও আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পেলাম, ওরকমভাবে কোনো ফিক্সড ব্যাপার নেই, বললে যে হবে না, মারাত্মক ভুল হয়ে যাবে এমন কিন্তু নয়। ওকে, যাই হোক, তো এটা একটা ব্যাপার। আর তোমরা যদি বলো যে অ্যান্ড কেন এখানে অ্যাপ্লাই হচ্ছে, এটা তো একটা কনজাংশন যদি ধরে নিই আনডাউটেডলি, তাহলে তো অ্যান্ড অ্যাপ্লাই হওয়ার কথা না। দেখো, এটা কিন্তু পুরোপুরি একদম যে সবসময় কনজাংশন হিসেবে ব্যবহার হয় তা কিন্তু নয়। নামটা দেখো ভালো করে, কনজাংটিভ অ্যাডভার্বস। তাহলে কনজাংটিভ অ্যাডভার্বস যখন বলছে, তার মানে এটা একটা এক ধরনের অ্যাডভার্ব, দেখতেই পাচ্ছ শেষে এলওয়াই আছে, তো এটা একটা অ্যাডভার্ব, এবং সবসময় অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে না, এটাও সত্যি। তো এই যে অ্যাডভার্ব যেহেতু এটা, এবং সেটা আবার কনজাংশনের মতন বিহেভ করছে, সেই জন্য এর মধ্যে দুটো কোয়ালিটিই রয়েছে। তো কখনো কখনো যদি আমরা এটাকে এর সাথে একটা অ্যান্ড জুড়ে দিই, তার মধ্যেও কোনো ভুল থাকে না, কারণ এটা যেহেতু পিওর কনজাংশন হচ্ছে না। ওকে, যাই হোক, তো এইভাবে তোমরা আনডাউটেডলি দিয়ে কিন্তু সেন্টেন্স ক্রিয়েট করতে পারো। ওকে, এসো এবার নেক্সট ওয়ানটা আসা যাক। এবার নেক্সট যেটা আসছে সেটা হলো মিনওয়াইল। মিনওয়াইল মানে ওই সময়েই একটা ঘটনা ঘটছে, ওই সময়েই আরেকটা কিছু ঘটছে, এমন একটা সেন্সে অ্যাপ্লাই করতে পারো। এসো এক্সাম্পল দেখে নেওয়া যাক। মিনওয়াইল, এই সময়, এই সেন্সে।
I will visit your house. আমি তোমার বাড়িতে ঘুরতে যাব। meanwhile, comma, you must cook something. I will visit your house. Meanwhile, you must cook something. আমি তোমার বাড়িতে যাব, ওই সময় তুমি অবশ্যই কিছু রান্না করো। তো এই সেন্স অ্যাপ্লাই করা হলো। এখানে দেখতে পাচ্ছ আই উইল ভিজিট ইউর হাউস, এই পয়েন্টটা বলার পরে ওই সময়টার মধ্যে, অর্থাৎ আমি যে তোমার বাড়িতে যাব সেই সময়ের মধ্যে আরও একটা কাজ হতে হবে। সেটা কি? ইউ মাস্ট কুক সামথিং। তো এখানে আরেকটা পয়েন্ট বলে দেওয়া হলো যেটা ওই সময়ের মধ্যে হতে হবে। তো সেই সেন্সে মিনওয়াইল অ্যাপ্লাই করা হলো। এবং দেখতে পাচ্ছ মিনওয়াইলের আগে একটি সেমিকোলন এবং মিনওয়াইলের পরে একটি কমা দেওয়া রয়েছে। এটা আরও একভাবে অ্যাপ্লাই করতে পারো, বাট এর সাথে একটা অ্যাড করে তোমরা কিন্তু মিনওয়াইল অ্যাপ্লাই করতে পারো। সেটা কেমনভাবে? চলো আরেকটা এক্সাম্পল দেখে নাও। ধরা যাক লাইনটা এমন আছে যে ইউ ক্যান ডু ইট ফর শিওর। ইউ ক্যান ডু ইট ফর শিওর, তুমি এটা নিশ্চয়ই করতে পারো। বাট meanwhile you should rest. তাহলে এই লাইনটার মানেটা কি দাঁড়ালো? ইউ ক্যান ডু ইট ফর শিওর, তুমি এটা নিশ্চয়ই করতে পারো। বাট মিনওয়াইল ইউ শুড রেস্ট, কিন্তু ওই সময় তোমার রেস্ট নেওয়াটা উচিত। মেবি হয়তো তার কোনো প্রবলেম হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে, বাট সে দমে থাকতে চায় না, সে যেভাবেই হোক কাজটা কমপ্লিট করতে চায়, তাই জন্য বলছে যে আমি এটা করতে পারবো। তো তখন হয়তো তাকে বলা হচ্ছে ইউ ক্যান ডু ইট ফর শিওর, হ্যাঁ তুমি তো অবশ্যই করতে পারবে, তুমি করতে পারবে, বাট মিনওয়াইল ইউ শুড রেস্ট, কিন্তু সেই সময়ের আগে তোমার রেস্ট নেওয়া দরকার। এখানে কিন্তু অ্যাপ্লাই করা হলো। তো এটাও এক ধরনের অ্যাপ্লাই কিন্তু হয় মিনওয়াইলের ক্ষেত্রে। ওকে, সেই জন্য এটা আমি এখানে দেখিয়ে দিলাম। এসো এবার নেক্সট ওয়ানটায় আসা যাক। এবার নেক্সট ওয়ানটা কি আছে? নেক্সট ওয়ানটা দেখো, কনসিকুয়েন্টলি, অর্থাৎ কাজেই সেন্সে বা ফলস্বরূপ এমন সেন্সেও কিন্তু কনসিকুয়েন্টলিটা অ্যাপ্লাই হয়। চলো এক্সাম্পল দেখে নাও। দ্য টিচার didn't like his performance তো টিচার তার যে পারফরমেন্সটা সে দিয়েছে সেই পারফরমেন্সটা পছন্দ করেনি টিচার। তো এর ফলে কি হলো সেটা আমরা লিখতে পারি এখানে। কাজেই কনসিকুয়েন্টলি she rejected him. The teacher didn't like his performance, consequently she rejected him. টিচার তার পারফরমেন্সটা পছন্দ করেনি এবং ফলস্বরূপ কি করেছে? তাকে সে রিজেক্ট করে দিয়েছে। ওকে, তাকে প্রত্যাখ্যান করা হয়েছে, সে আর খেলতে পারবে না এমন সেন্সে। ওকে, বা কাজটা যেটাই সে করছিল সেটা সে করতে পারবে না, পারফর্ম সে করতে পারবে না। তো তেমন সেন্সে দ্য টিচার ডিডন্ট লাইক হিজ পারফরমেন্স, কনসিকুয়েন্টলি সে রিজেক্টেড হিম। তাহলে দেখতে পাচ্ছ এখানে কাজেই সেন্সে বা ফলস্বরূপ সেন্সে আমরা কনসিকুয়েন্টলি ব্যবহার এখানে করলাম। ওকে, এসো আরও একটা এক্সাম্পল দেখে নাও। She called him a liar. সে তাকে মিথ্যাবাদী বলল। অ্যান্ড এখানে জুড়তে পারো, অ্যান্ড কনসিকুয়েন্টলি he went out of
the room. She called him a liar, সে তাকে মিথ্যাবাদী বলল, and consequently he went out of the room. এখানে consequently পরে আরেকটা কমা। তাহলে দেখতে পাচ্ছ এই যে সেমিকোলন এবং কমার অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেখানে আমরা কনসিকুয়েন্টলি বা এই ধরনের যে সমস্ত কনজাংটিভ অ্যাডভার্বসগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করছি। তো এখানেও কিন্তু অ্যান্ডের ব্যবহার করতেই পারো। ওকে, শি কল্ড হিম আ লায়ার অ্যান্ড কনসিকুয়েন্টলি হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। এবার কনসিকুয়েন্টলিটাকে তুমি ভিতরেও লিখতে পারো, অর্থাৎ এমনভাবে বলতে পারো যে শি কল্ড হিম আ লায়ার অ্যান্ড হি কনসিকুয়েন্টলি ওয়েন্ট আউট অফ দ্য রুম। সেক্ষেত্রে আমাদের কনসিকুয়েন্টলির পরে কমা এবং আগে কমা রাখতে হবে। ওকে, অর্থাৎ এমনভাবে লিখতে হবে, and he, comma, consequently comma went out of the room. She called him a liar and he consequently went out of the room. এইভাবেও তোমরা কিন্তু লিখতে পারো। ইনফ্যাক্ট এই প্রসেসটাতে কিন্তু বাকি সমস্তও হতে পারে, যেটা আমি প্রথম দিকে কিন্তু দেখিয়েছিলাম যে সাবজেক্টটাকে প্রথমে অ্যাপ্লাই করে দিয়ে তারপরে আমি কনজাংটিভ অ্যাডভার্বটাকে অ্যাপ্লাই করলাম, সেটাও হয়, তার মধ্যে কোনো ভুল নেই। ওকে, এসো এবার নেক্সট ওয়ানটা দেখে নেওয়া যাক। নেক্সট ওয়ানটা দেখো রয়েছে লাইকওয়াইজ। লাইকওয়াইজ অর্থাৎ একইভাবে, অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটবে এবং তারই সাথে একইভাবে আরেকটি ঘটনা ঘটছে তেমন একটা সেন্সে। এক্সাম্পল দেখে নাও, আই ডোন্ট লাইক বাটার সেমিকোলন, এখানেও অ্যান্ড দিতে পারো, I don't like butter and she likewise doesn't like ghee. I don't like butter and she likewise doesn't like ghee. তো দেখতে পাচ্ছ একই রকমই প্রায় সেন্সে অ্যাপ্লাই হলো আগে যেভাবে দেখেছি, কিন্তু এখানে আমরা লাইকওয়াইজটা ভিতরে লিখলাম, কোনো ভুল নেই, আগেও লেখা যেতে পারতো, তো এখানে এইভাবে আমি লিখলাম এইটা বোঝানোর জন্য যে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটো প্রায় একই ক্যাটাগরির মধ্যে ফেলা হচ্ছে। আমি যেমন বাটার পছন্দ করি না, সেও একই রকমভাবে ঘি পছন্দ করে না, তো সেই সেন্সটা। এবার লাইকওয়াইজটাকে তুমি যদি শেষের দিকে লিখতে চাও তাতেও ভুল নেই, অর্থাৎ যদি এমনভাবে বলো যে আই ডোন্ট লাইক বাটার অ্যান্ড শি ডাজন্ট লাইক ঘি কমা লাইকওয়াইজ, ওকে, সেটাও কিন্তু হবে, কমা দিয়ে তখন সেক্ষেত্রে লাইকওয়াইজটা লিখতে হবে। এনিওয়ে আরও একটা এক্সাম্পল দেখে নাও, দে didn't pay attention. They didn't pay attention, semicolon, and likewise we didn't. অর্থাৎ তারা মনোযোগ দেয়নি এবং একইভাবে আমরাও মনোযোগ দিইনি, এমনই একটা সেন্স। দে ডিডেন্ট পে অ্যাটেনশন অ্যান্ড লাইকওয়াইজ উই ডিডেন্ট, ওকে, একইভাবে আমরাও সেটা করিনি, তারাও করেনি আমরাও করিনি, তো এমন একটা সেন্সে, অর্থাৎ একইভাবে সেন্সে আমরা লাইকওয়াইজ অ্যাপ্লাই করতে পারি। ওকে, বোঝা গেল? এবার এসো নেক্সট আরেক যেটি রয়েছে সেটিতে আসা যাক। এটা মুছে দিই। নেক্সট যেটা আসছে সেটা হলো হেন্সফোর্থ। ওকে, হেন্সফোর্থ এর অর্থ কি? অতঃপর, অতঃপর। ওকে, তো এক্সাম্পলটা এবার দেখে নাও। ধরা যাক লাইনটা এমন আছে, দিস হ্যাজ বিন সেটেলড। দিস হ্যাজ বিন সেটেলড, এটা সেটেল করা হয়ে গেছে, এটা ঠিক করা হয়ে গেছে। henceforth the match will start
আর্লি। দিস হ্যাজ বিন সেটেলড, এটা ঠিক করা হয়ে গেছে। অতঃপর ম্যাচ আগে শুরু হবে। ওকে, কোনো একটা খেলা হয়তো যে টাইমে শুরু হয় তার থেকে আগে শুরু হবে, তো সেই সেন্সে হেন্সফোর্থ। ওকে, হেন্সফোর্থ অর্থাৎ অতঃপর, যে দিস হ্যাজ বিন সেটেলড হেন্সফোর্থ দ্য ম্যাচ উইল স্টার্ট আর্লি। এরপর থেকে কি হবে না, অতঃপর কি হবে, এই ম্যাচটা বা দ্য ম্যাচ উইল স্টার্ট আর্লি, আগে আগে শুরু হবে। ওকে, তো আরও একটা এক্সাম্পল এমন ধরনের দেখে নাও। রহিম got the job, রহিম কাজটা পেয়েছে, and henceforth এবং অতঃপর he left his previous residence, অর্থাৎ রহিম গট দ্য জব, রহিম চাকরিটা পেয়েছে, অ্যান্ড হেন্সফোর্থ এবং অতঃপর হি লেফট হিজ প্রিভিয়াস রেসিডেন্স, তার যে আগের থাকার জায়গাটা ছিল সেই থাকার জায়গাটা সে ছেড়ে দিয়েছে, সেখানে এখন আর সে থাকে না। তো এখানে হেন্সফোর্থের অ্যাপ্লাইটা দেখতে পাচ্ছ, অতঃপরটা যেভাবে অ্যাপ্লাই হলো অ্যান্ড অ্যাপ্লাই করে অ্যাজ ইউজুয়াল আমি যেটা আগেও বললাম অবশ্যই লিখতে পারো, এবং সেটাকেও তোমরা ওই সাবজেক্ট হিটাকে আগে নিয়ে গিয়ে, অর্থাৎ হিটাকে যদি তোমরা এখানে নিয়ে যাও তাহলেও কিন্তু হবে, তাতে ভুল নেই। অ্যান্ড হি দিলে তারপরে কমা দিতে হবে, হি কমা দিয়ে হেন্সফোর্থ, অ্যান্ড হি হেন্সফোর্থ আবার কমা লেফট হিজ প্রিভিয়াস রেসিডেন্স, তাতেও কোনো ভুল নেই। ওকে, তো এইভাবে তোমরা হেন্সফোর্থ দিয়ে সেন্টেন্স কিন্তু ক্রিয়েট করতে পারো। এসো নেক্সট ওয়ানটা আসা যাক। এবার নেক্সট ওয়ান যেটা রয়েছে ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি অর্থাৎ অবশেষে। ওকে, অবশেষে অ্যাপ্লিকেশনটা দেখে নাও। I was looking for my wallet. I was looking for my wallet, আমি আমার ওয়ালেটটা অর্থাৎ মানি ব্যাগটা খুঁজছিলাম। Eventually I found it inside my car. আমি আমার মানি ব্যাগটা খুঁজছিলাম, মানে অর্থাৎ ওয়ালেটটা খুঁজছিলাম। ইভেনচুয়ালি অবশেষে আই ফাউন্ড ইট ইনসাইড মাই কার, আমি সেটা আমার গাড়ির মধ্যে আমি খুঁজে পেলাম। এখানে ইভেনচুয়ালির আগে একটা অ্যান্ড অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, এইভাবেও লিখতে পারো। অ্যান্ড ইভেনচুয়ালি কমা দিয়ে আই ফাউন্ড ইট ইনসাইড মাই কার, নো মিস্টেক। অথবা এইভাবে বলতে পারো যে অ্যান্ড আই কমা ইভেনচুয়ালি কমা ফাউন্ড ইট ইনসাইড মাই কার, তাতেও কোনো ভুল নেই। আরও একটা এক্সাম্পল দেখে নাও। They gifted him a laptop, and eventually they made him happy. They gifted him a laptop, তারা তাকে একটা ল্যাপটপ গিফট করেছিল, এবং অবশেষে কি হলো, দে মেড হিম হ্যাপি, তারা তাকে হ্যাপি করে দিল, সে খুব খুশি হলো। তো মেবি সে একটা বাচ্চা হতে পারে, একটা ল্যাপটপ গিফট করা হয়েছে, সে খুব খুশি হয়ে গেছে। তো তেমন সেন্সে দেখো এখানে ইভেনচুয়ালি যে অ্যাপ্লাই করা হলো সেটাকে তোমরা মনে রাখতে পারো, এই সেন্সেই কিন্তু। ওকে, এবং এই যে সেন্সে আমরা সেমিকোলন এবং কমা ব্যবহার করছি এগুলো কিন্তু একদমই ভুলবে না, আমি যেটা বারবার বলছি। অ্যাপ্লিকেশনটা কিন্তু ঠিকভাবে হতে গেলে অবশ্যই কমা এবং সেমিকোলনের অ্যাপ্লাই করাটা দরকার।
এবার আমরা যেটা প্রথম দিকে দেখেছিলাম যে যদি আমরা সেন্টেন্সটাকে সেপারেট করতে চাই সেটাও হয়। যদি আমরা এরকম দে গিফটেড হিম আ ল্যাপটপ ফুল স্টপ দিয়ে দিলাম, তারপরে লিখলাম ইভেনচুয়ালি দে মেড হিম হ্যাপি, ভুল নেই। অথবা দে মেড হিম হ্যাপি কমা ইভেনচুয়ালি, সেটাও কোনো ভুল নেই। ওকে, তো যাই হোক, এবার নেক্সট ওয়ানটায় আসা যাক। রাকেশ completed the task. Rakesh completed the task, semicolon, and thus he got the amount. Rakesh completed the task and thus he got the amount. রাকেশ টাস্কটা কমপ্লিট করেছে, শেষ করেছে যে কাজটা করছিল, আর যেহেতু কাজটা শেষ করেছে এবং তাই সে কি হচ্ছে না, সে তার অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছে, একটা কোনো অ্যামাউন্ট কাজটা শেষ করার জন্য তাকে দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তাই সেন্সে বা সেই সো এর মতন কিন্তু অ্যাপ্লাই করা হলো দাস, এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। এবার দাসটাকে ভিতরেও ইনক্লুড করতে পারো, যেমন দেখলাম যে অ্যান্ড দাস না বলে আমরা যদি এটা এরকমভাবে বলতাম যে অ্যান্ড হি দাস কমা গট দ্য অ্যামাউন্ট, তাতেও কোনো ভুল নেই। ওকে, এসো আরও একটা এক্সাম্পল দেখে নাও। The girl is working hard. The girl is working hard, মেয়েটি খুব খাটছে, and thus, and ছাড়াও বলা যায়, অসুবিধা নেই, অ্যান্ডটা দিলে বেশি সুন্দর সাউন্ড করছে এই ধরনের ক্ষেত্রে। The girl is working hard and thus we must appreciate her effort. The girl is working hard and thus we must appreciate her effort. অর্থাৎ মেয়েটি খুব খাটছে বা খুব কাজ করছে এবং তাই উই মাস্ট অ্যাপ্রিসিয়েট হার এফোর্ট, এবং তাই আমাদের তাকে প্রশংসা করা উচিত, তার যে প্রচেষ্টাটা সেটাকে আমাদের প্রশংসা করা উচিত। তো এইখানে দেখতে পাচ্ছ তাই সেন্সে আরও একবার আমরা দাস অ্যাপ্লাই করলাম। সেম ওয়েতে আগে যেমন করেছি দাসটাকে আমরা ভিতরেও ইনক্লুড করতে পারি, অ্যান্ড উই দাস মাস্ট অ্যাপ্রিসিয়েট হার এফোর্ট, এটাও হতে পারে। ওকে, তবে দাসটা প্রধানত শেষের দিকে না লিখলে বেশি ভালো। ওকে, যদি এমন বলি আমরা যে অ্যান্ড উই মাস্ট অ্যাপ্রিসিয়েট হার এফোর্ট দাস, ঠিকঠাক জাস্টিফাই হবে না ব্যাপারটা, তো সেই জন্য ইনিশিয়ালি আর কি ওটাকে লেখার চেষ্টা করবে। ওকে, এসো এবার নেক্সট ওয়ানটায় আসা যাক। তো এবার লাস্ট যেটা দেখবো সেটা হলো আদারওয়াইজ, অর্থাৎ অন্যথায়। ওকে, অন্যথায়। এসো এক্সাম্পল কেমন হতে পারে দেখে নাও। মাই ফাদার মাস্ট go now. My father must go now, otherwise he will be late. My father must go now, আমার বাবার অবশ্যই এখন যাওয়া দরকার, অন্যথায় he will be late, অন্যথায় he will be late অর্থাৎ তার দেরি হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে আদারওয়াইজটা আমরা অন্যথায় সেন্সে অ্যাপ্লাই করলাম এবং এখানে সেমিকোলন দিয়ে তারপরে কমা দিলাম। এখানে যদি অ্যান্ড আদারওয়াইজ করতাম সেটা ঠিকঠাক হতো না। ওকে, আদারওয়াইজের ক্ষেত্রে অ্যান্ডটা একটু অ্যাভয়েড করলেই ভালো সাউন্ড করবে। ওকে, মাই ফাদার মাস্ট গো নাও আদারওয়াইজ হি উইল বি লেট, ইটস ফাইন, এখানে অ্যান্ড অ্যাড করার কোনো নেসেসিটি নেই। ওকে, এসো আর একটা এক্সাম্পল দেখে নাও। ইউ শুড try again.
ইউ শুড ট্রাই অগেইন সেমিকোলন আদারওয়াইজ কমা you will never know. তাহলে লাইনটা কেমন হলো? ইউ শুড ট্রাই অ্যাগেন আদারওয়াইজ ইউ উইল নেভার নো। অর্থাৎ তোমার আরও একবার চেষ্টা করা উচিত বা তোমার আবারও চেষ্টা করা উচিত, অন্যথায় তুমি জানতেই পারবে না। কোনো একটা ব্যাপার তুমি যদি চেষ্টা না করো তুমি জানতেই পারবে না। তো তেমন একটা সেন্সে, ওকে? তো দেখতে পাচ্ছ যে এই কাজটা না করলে পরে এই কাজটা কিন্তু হয়ে যাবে, তো এমন একটা সেন্স, ওকে? তো যেটা আমরা এখানে দেখলাম, মাই ফাদার মাস্ট গো নাও, এখনই যেতে হবে, বাট যদি না যায় তাহলে কি হবে? হি উইল বি লেট, তার দেরি হয়ে যাবে। এখানেও তাই, ইউ শুড ট্রাই অ্যাগেন, তোমাকে চেষ্টা করতে হবে আবারও, এমন একটা ব্যাপার। যদি না করো তাহলে কি হবে? ইউ উইল নেভার নো, তুমি কখনো জানতেই পারবে না। তো এমন একটা সেন্সে এই যে অন্যথায় সেন্সটা ব্যবহার হচ্ছে, আদারওয়াইজ, ওকে? এবং দেখতে পাচ্ছ আদারওয়াইজের আগে একটা সেমিকোলন এবং কমা ব্যবহার হয়েছে, ওকে? এটা অবশ্যই মনে রাখবে। তো এই সমস্ত বিভিন্ন রকমভাবে তোমরা এই কনজাংটিভ অ্যাডভার্বস দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারো, ওকে? তো যাই হোক, আজ তবে এটুকুই, আর বেশি সময় নেব না, অনেকটা সময় নিয়ে ফেললাম। এরকম আরও কয়েকটি রয়ে গেল, সেগুলো নিয়ে আমি আগামী কোনো একদিনে অবশ্যই একটি ভিডিও করব। তো তোমরা এগুলোকে অবশ্যই এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে থাকো, মিনভাইল, ওকে? মিনভাইল অ্যাপ্লাই করতে থাকো। তো যাই হোক, আর বেশি টাইম নিলাম না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন ধরনের ভিডিওস কিন্তু আগামী দিনে আরও অনেক তোমরা পাবে। আর এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটা আমাকে জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে অবশ্যই সেটা লিখে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, ওকে? সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।